আজকে হঠাৎ করে একটা বাংলাদেশি দোকানে গেছি, যদিও আমার কিছু প্রয়োজন ছিল এই কারণে। তো হঠাৎ করে মালিকের সঙ্গে তার কর্মচারী কথা বলছে। তো ইতালিতে সচরাচর বাংলাদেশি দোকান কেমন হয় এটা হয়তো আমি আপনাদেরকে এর আগেও হয়তো একটা ভিডিও আপলোড করে আমি আপনাদেরকে বারবার বলেছিলাম। তো সেই বিষয় নিয়ে আজকে আবারও একটু বলি। সেটা হচ্ছে উনিও একজন লোককে দিয়েছে, তবে এই লোকটার কাজ দরকার। তো পরবর্তীতে যেটা হয়েছে, বলছেন না ঠিক আছে, প্রাথমিক অবস্থায় হয়তো 700 থেকে 800 ইউরো দেবো, যেহেতু ভাষা জানে না প্লাস দোকানের কাজকর্ম জানে না। তো মিলান তো সাধারণত এরকমই হয়, তাই না? অথচ মিলান কিন্তু ইতালির সব থেকে এক্সপেন্সিভ ব্যয়বহুল একটা সিটি। তো সেখানে আমি জাস্ট শুনছিলাম আর কি। তো বিষয় হচ্ছে এটি যে ওই ভাইটি হয়তোবা নতুন এসেছে এবং নতুন আসার কারণে হয়তোবা কোনো কাজ পাচ্ছে না। তো সেক্ষেত্রে অবশ্যই প্রাথমিক অবস্থায় আসলে বাংলাদেশি দোকান যারা আছে বা দোকান যারা পরিচালনা করে তারা কিন্তু নতুন লোক নিয়ে থাকে। এখানে নতুন লোক নেওয়ার সুবিধা কোনটা আছে সেটাও বলে দিই। আসলে আমরা যেহেতু বাঙালি জাতি, আমি নিজেও বাঙালি, বাংলাদেশি। তো এখানে নতুন লোক নাই এই কারণে আপনাদেরকে বলতে পারবে না যে না ঠিক আছে ডকুমেন্টস দাও, আমি কন্ট্রাক্ট করে দিচ্ছি, যেটা হচ্ছে সব থেকে খারাপ বিষয়। অথচ আপনি কাজ করতেছেন, আপনার ডকুমেন্টস যদি না থাকে প্রাথমিক অবস্থায় আপনাকে একটা কজ দেখাবে যে ভাই আপনার তো ডকুমেন্টস নাই, তো সেই ক্ষেত্রে কি করার, আচ্ছা ঠিক আছে 600 700 800 বা এরকম সামথিং স্যালারি দেবো, থাকা খাওয়া আপনার নিজের, ডিউটিতে কিন্তু একদিন ছুটিও পাবেন না। আসলে সচরাচর বাংলাদেশি দোকানগুলোতে এমন হয় যে তারা কখনো ছুটি দিতে চায় না, এটা সত্যি। অর্থাৎ সপ্তাহে 7 দিনে আপনাকে কাজ করতে হবে। এবং তারপর আরও কি বলে সেটাও বলে দিই, গানের জন্য কপিরাইট স্ট্রাইক আসতে পারে, ওকে আমি একটু পরে বলি। তো পরবর্তীতে যেটা হয় আসলে বলে যে দেখেন আপনি তো যেহেতু দোকানের কাজকর্ম এর আগে কোনো অভিজ্ঞতা নাই, প্লাস আপনি ভাষা জানেন না, তার আনুষঙ্গিক যে সমস্ত কাজকর্ম আছে বা আপনি কিভাবে ক্লায়েন্ট রিসিভ করবেন বা তাদের কাছে কিভাবে সেল করবেন, এই সমস্ত কিছু তো আপনাকে শেখা লাগবে। এবং দ্বিতীয় অবস্থায় আপনি যেহেতু নতুন, যদি ডকুমেন্টস থাকে তাহলে পরে বলবে যে না এখন না, সমস্যা নেই, 2-3 মাস পরে বা কিছুদিন পরে করব। আর যদি ডকুমেন্টস না থাকে তাহলে পরে তো ওইটা আমি বললামই আপনাদেরকে যে না, বলবে যে ভাই সমস্যা নেই, কিছুদিন পরে আপনার ডকুমেন্টস হোক, তারপর স্যালারিটা বাড়িয়ে দেবো বা এই সেই আপনার কন্ট্যাক্ট করবো, কারণ আপনি তো যেহেতু কন্ট্যাক্ট ছাড়া আপনি কাজ পাবেন না, তো সেক্ষেত্রে অবশ্যই আমি আপনাকে আমার কাছে রাখতে পারি। তো এটাই হচ্ছে মূলত বাংলাদেশি দোকানদাররা সবার সঙ্গে করে থাকে। তো কথাগুলো আমি শুনছিলাম, তো হঠাৎ করে মনে হলো যে এর আগেও কিন্তু এই ব্যাপার নিয়ে আমি একটা ভিডিও আপলোড করেছি। তো বিশেষ করে যারা বাংলাদেশে থেকে আসেন ইতালিতে, আপনাদের অনেকে কেউ কিছু থাকে না আত্মীয় স্বজন বা আপনজন, তো সেই ক্ষেত্রে চাকরি নিয়ে অনেকটাই দ্বিধাদ্বন্দ্বে থাকেন যে আমি কি করব বা এই মুহূর্তে কোনো উপায় আছে কিনা। তো সেই ক্ষেত্রে অবশ্যই অনেকেই দেখা যায় যে বাংলাদেশি সবগুলোতে কাজ করে। তবে এখানে একটা বিষয় আছে, আপনারা জানেন যে এর আগে কিন্তু আমি একটা বাংকার নিয়ে, যেটা আসলে সচরাচর মিলানেও কিন্তু বা ইতালির সমস্ত শহরে সপ্তাহে 1 দিন বা 2 দিন করে বাজার ঘাট বসে। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা সেইখানে যাওয়ার পরে যোগাযোগ করতে পারেন। তো তার আগে বলে দিই, আমি শাকিব খান রকি, ওয়েলকাম টু স্কাই অফ ইতালি মিলান থেকে। এই মুহূর্তে ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন প্রত্যেকে স্বাগতম। তো যেটা বলছিলাম, যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি ভালো লাগে শেয়ার করতে ভুলবেন না। তো যেটা বলছিলাম যে আসলে সচরাচর দেখা যায় যে যাদের কেউ থাকে না তাদের জন্য কোনো না কোনো মাধ্যমে, আসলে সবার জন্যই যে লোক থাকে ইতালিতে এমন কিছু না। তো তারা কিভাবে আছে, এটা হচ্ছে সব থেকে বড় কথা। তো মিলানেও কিন্তু প্রচুর পরিমাণে হাট বাজার বসে। তো যাদের কেউ নাই, তো সেক্ষেত্রে তারা কি করে আমি সেটাও বলে দিই। তারা হচ্ছে প্রাথমিক অবস্থায় যারা বাংকারে নিয়ে ব্যবসা করে বা দোকান নিয়ে বসে, সাপ্তাহিক দোকান যেটাকে বলা হয়, অর্থাৎ যারা ব্যবসা করে সচরাচর অনেকে আছে সপ্তাহে 1 সপ্তাহের মধ্যে একটা সপ্তাহে পুরোটাই দোকানের কাজ করে। অর্থাৎ আপনাকে প্রতিদিন দোকান নিয়ে বসতে হবে। এবং হাটের মতো বাংলাদেশে হাট বাজার যেরকম বসে আপনারা সচরাচর জানেন, তো ইতালিতে সচরাচর বাজার বসে না, এখানে বসে শুধুমাত্র সকালবেলা থেকে বিকালবেলা 3টা পর্যন্ত সর্বোচ্চ, তারপরে কিন্তু সবকিছু ক্লোজ করে দেয়। তো আপনাদের যাদের ইতালিতে কোনো লোক নাই, এই বিষয়টা আমি এর আগেও বলেছিলাম, আপনারা এই সমস্ত ঘোরাফেরা না করে, আপনারা যারা ইতালিতে আছেন অনেকেই জানেন যে আসলে সচরাচর কিন্তু অনেকেই দেখা যায় আফ্রিকান বা মরক্কো বা তিউনিশিয়া, এই সমস্ত মিশরীয়, এই সমস্ত লোকেরা কিন্তু দেখা যায় যে ওরা কিন্তু ভিক্ষা করে বা চুরি ডাকাতি ছিনতাই এই সমস্ত কাজ করে। তো বাংলাদেশিরা কিন্তু সচরাচর এরকম হয় না, তারা অবশ্যই কাজের সন্ধানে থাকে। তো আপনাদের যাদের বিশেষ করে কেউ নাই, তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা যদি বাংকারে একটা কাজ নেন, খোলা হাট বাজারে যারা দোকান নিয়ে বসে, তো সেই ক্ষেত্রে আপনার কাজ হবে কত ঘন্টা, দেখা যাচ্ছে শুধুমাত্র 2 থেকে 3 ঘন্টা পরিশ্রম হবে। আপনাকে খুব ভোরবেলা উঠতে হবে এবং মালিকের সঙ্গে যাওয়ার পর অবশ্যই যে সমস্ত ফলমূল বলেন বা শাকসবজি বলেন বা অনেকে ড্রেসের দোকানও আছে বা জুতা স্যান্ডেলের দোকান আছে, তো বিশেষ করে দেখা যায় যে বাংলাদেশি ভাইরা সচরাচর শাকসবজি বা ফলমূল এগুলোই বিক্রি করে থাকে। তো সকালবেলা উঠে অবশ্যই আপনাকে সেইখানে যেতে হবে এবং যার পরে তার সঙ্গে মালিকের সঙ্গে মালগুলো কিনতে হবে এবং কেনার পরে শাকসবজি যেটাই বলেন না কেন সেটাতে গাড়িতে লোড দিতে হবে।
এবং নোট দেওয়ার পর আপনি যে বাজারে যাবেন, যেমন আমি পদ্মা ভেনিজের সাইডে আছি, তো পদ্মা ভেনিজে সচরাচর আসলে এটাকে কায়স্থ বলে, কায়স্থ এলাকা। তো সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে সেটা বলে দিই। আপনাকে সচরাচর অবশ্যই সকালবেলায় ওই মালিকের সঙ্গে যাওয়া লাগবে, মালপত্র কেনা লাগবে, এবং সব থেকে যে কঠিন কাজ সেটা হচ্ছে দোকান সেটিংস দেওয়া লাগবে। অর্থাৎ সব কিছু আপনাকে সেটিং করতে হবে। অবশ্যই মালিকও আপনার সঙ্গে থাকবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে 2 জন 3 জন 4 জন পর্যন্ত লোক নিয়ে থাকে। যাদের যে পরিসরে ব্যবসা পরিধি থাকে তারা অবশ্যই সেরকম লোক নিয়ে থাকে। তো প্রচুর পরিমাণে মালিকরা কিন্তু প্রচুর পরিমাণে টাকা ইনকাম করে এই ব্যবসা থেকে। তো এই ক্ষেত্রে আপনার বেনিফিট কি সেটাও বলে দিই। তো আপনি যদি মনে করেন যে শুধুমাত্র 5 থেকে 7 ঘন্টা বা 8 থেকে 10 ঘন্টা আপনি যদি তাদের সঙ্গে টাইম ব্যয় করেন, 7 থেকে 8 ঘন্টা সর্বোচ্চ, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ম্যাক্সিমাম তারা 30 থেকে 35 ইউরো থেকে শুরু করে 50 ইউরো পর্যন্ত দিয়ে থাকে। তো এই ক্ষেত্রে যারা বিশেষ করে অনেক পুরাতন হয়ে যায় এটাও বলে দিচ্ছি, এবং এই সমস্ত দোকানে যারা কাজ করে অধিকাংশ ব্যক্তির কিন্তু ডকুমেন্টস নাই। অর্থাৎ হয়তো বা অ্যাপ্লাই করে রাখছে, ডকুমেন্টস আসবে তারপর অন্য কাজে যাবে, বা অনেকেই থাকে যে না ঠিক আছে আমি তো ভালো আছি, আমি একটা বিজনেসের সঙ্গে অন্তর্ভুক্ত আছি, আমার যেহেতু ভবিষ্যতে বিজনেস করার ইচ্ছা আছে, এই ধরনের বিজনেস, কারণ এই সমস্ত বিজনেসে কিন্তু প্রচুর লাভ হয়। ইভেন আমিও হয়তো বা 6 মাস পর ট্রাই করবো, যেটাই হোক না কেন, দোকান নিয়ে হোক বা এই সমস্ত বিজনেস নিয়ে হোক। তো দেখেন এখানে হচ্ছে আপনার কিন্তু একটা বেনিফিট থাকবে, অর্থাৎ ম্যাক্সিমাম আপনাকে 40 থেকে 45 ইউরো বা 30 ইউরো ধরে নিলাম। তো সেই ক্ষেত্রে আপনি যদি প্রতিদিন সপ্তাহে 7 দিনই কাজ করেন, তো সেই ক্ষেত্রে আপনি 1.5 লক্ষ টাকা প্লাস কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। তো সচরাচর আজকে আসলে বাংলাদেশি ওই দোকানের ভাইয়ের ওই কথাটা শুনে আমার একটু কেমন লাগলো, যে 700-800 প্রাথমিক অবস্থায় তুমি ভাষা জানো না, এই পারো না, সেই পারো না, কারণ এগুলো হচ্ছে বাস তাকে বোঝানো লাগবে, বা তোমার ডকুমেন্টস নেই, এগুলো হচ্ছে শুধুমাত্র কথার কথা দিয়ে আপনাকে কিভাবে ঠকানো যায়, এটা হচ্ছে পরিকল্পনা। কারণ আপনার যেহেতু কাজ লাগবে, তারও লোক লাগবে, তো সে যেটা দিয়ে পারে এবং আপনি সেটা নিয়ে পারেন, এটা হচ্ছে মধ্যস্থতার মাঝে হয়ে থাকে। তো সেক্ষেত্রে বাংলাদেশে বিভিন্ন ভাই ব্রাদাররা আছে যারা আসলে ডকুমেন্টস না থাকার কারণে বা ডকুমেন্টস করার পরও আপনারা কাজ পান না। তো তাদেরকে আমি বলবো যে ইতালির হয়তো বা প্রতিটা মেইন এলাকাতেই আপনারা জানেন যে সাপ্তাহিক বাজার বসে। তো সেই ক্ষেত্রে আপনি যদি সেই সমস্ত জায়গায় যোগাযোগ করেন, তাহলে 100% আপনি একটা ভালো কিছু করতে পারবেন বা ভালো একটা কাজ পাবেন, এটা আমি আশা করি। তো ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও।